জি। আমার ক্যামেরা বন্ধ হয়ে আছে। হ্যাঁ, অবরোধ বাসিনী করছেন। তারপরে ওই যে জীবন বিশ্বাস এগুলো একটা গল্প ছিল। এই যে বই যে পড়িয়া, হ্যাঁ, আমরা আছে মানে বিভিন্ন ধরনের আছে বইটার আছে সেগুলো আছে আমাদের পুস্তক পর্যালোচনার হচ্ছে একটা হচ্ছে শখ এইখানে দেওয়া আছে। মানে এই শখকে অবলম্বন করিয়া আছে আমরা আছে পর্যালোচনা করিব। কি
মানে বই পড়তে ভালো লাগে না নাকি? তাহলে এইখানে দেখেন যে বইয়ের হচ্ছে ভূমিকায় আমাদের পর্যালোচনায় আছে কি কি থাকিবে। যে ভূমিকায় আছে বইয়ের নাম, লেখকের নাম, প্রকাশক, প্রকাশনার স্থান, প্রকাশকাল, বই ও লেখক সম্পর্কে কিছু কথা। না মানে সেই জন্য আছে আমি আছে উদাহরণস্বরূপ আমার আছে বইটা লিখে নিয়ে আসছি, এই দেখে পাচ্ছি। তাহলে আছে প্রথমে আছে আপনার বইয়ের নামটা থাকে, তারপর আছে লেখকের নাম, তারপর আছে প্রকাশক, মানে প্রকাশক থাকবে। যেমন আছে আমার আছে প্রকাশক আছে তন্ময় চক্রবর্তী, এবং আছে প্রকাশনার আছে স্থান, এটা প্রকাশনার স্থান হচ্ছে মনে সূত্রপুর ঢাকা, মানে এটা আছে কলুটোলা সূত্রপুর ঢাকা। তারপর আছে প্রকাশকাল, মানে প্রকাশকাল আছে আপনার অক্ষয় তৃতীয়া 1431 বঙ্গাব্দ, আর ইংরেজি আছে 1424 খ্রিস্টাব্দ। তারপর আছে বই ও লেখক সম্পর্কে কিছু কথা। হ্যাঁ, মানে আছে বই ও লেখক সম্পর্কে বইয়ের ভিতরে লেখকের পরিচিতি একটু থাকে না? যেমন আছে এখানে আমার একটু পরিচিতি লেখা আছে। তাহলে আছে এই জিনিসগুলো আছে উল্লেখ অবশ্যই করতে হবে। তাহলে আছে বইয়ের আছে বাহ্যিক আছে কাঠামো, যে বাহ্যিক কাঠামোর আছে কি কি থাকবে। এবার আছে ক্যামেরা কাজ করছে। মানে আজকে যে ক্লাসটা আছে এই ক্লাসটাই আছে আপনাদের 3.9 এর আছে শেষ ক্লাস। দেখা যাচ্ছে? না, কেউ কোনো শিশু বাদ যাবে না। হ্যাঁ? হ্যাঁ। তাহলে ধরেন আছে এই যে বইটা রয়েছে, হ্যাঁ, তাহলে এই যে বইটা রয়েছে আমাকে ওইখানে দেখা যাচ্ছে একটু না হয়। তাও আমার আছে বডি ল্যাঙ্গুয়েজটা বুঝা যাবে। তাহলে এই যে বইটা রয়েছে, তাহলে এই বইটার আছে দেখবেন আছে আমি আবার আছে আমার পাতাটাতে চাই এই জায়গায়। এইখানে আছে বইয়ের আছে বাহ্যিক কাঠামো, মানে বইটা দেখতে কেমন। হ্যাঁ, এটা আছে কি নেভি ব্লু একটা কালার, নেভি ব্লু কালার না। তারপর আছে বইটার আছে বাইন্ডিং কেমন আছে, তারপর আছে প্রচ্ছদ, মানে আছে আপনার সূচিপত্র কেমন। তারপর আছে আকার, বইটার সাইজে বড় না মাঝারি, না এইটা আছে দেখতে হবে। এবং হচ্ছে মুদ্রণ এবং কাগজের ব্যবহার। এখন আছে এই যে কাগজটা যেটা ব্যবহার করছে, কাগজটা মোটা না চিকন, এটা দেখতে হবে। এবং আছে কাপড়টা কাগজটা যেটা আছে এটা হচ্ছে নিউজ প্রিন্ট না অফ হোয়াইট না হোয়াইট প্রিন্ট, মানে এইটা হচ্ছে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন এই যে আমরা আছে মানে আকার এবং মুদ্রণ এবং কাগজের ব্যবহার। এখন আছে এই কাগজের আছে পাতার আছে ইয়ে আছে, একটা আছে ওয়েট আছে।
এই পাতাটা আছে আপনার আছে 20 ওয়েটের না 30 ওয়েটের না 80 ওয়েটের না 70 ওয়েটের, মানে প্রত্যেকটা ওয়েট অনুযায়ী পাতাগুলো মোটা এবং চিকন হবে। দেখবেন যে আপনার আছে A4 সাইজের কাগজে আছে কিন্তু আছে ঝালঝালা, পাতলা আছে না? তাহলে ওটা মনে করেন আপনার আছে 20 ওয়েট অথবা 15 ওয়েটের কাগজ। তাহলে তাহলে এখন কি বোঝা গেছে যে কাগজের আছে মান, আকার, মুদ্রণ এবং আছে কাগজের মান, এবং আছে মুদ্রণে আছে আপনার আছে বইটার আছে কোনো অক্ষর বা লেখা যেটা আছে এই লেখার ভিতরে কোনো আছে ছাপানোর আছে আবছা আবছা হয়েছে কিনা বা স্পষ্ট হয়েছে কিনা সেইটা অবশ্যই আপনার কাছে লিখতে হবে যে এবার কোন পাতায় হয়েছে আবছা আবছা লাইন, মানে সেইটা হচ্ছে আপনার বলতে হবে। যেমন আমি আছে দেখাই আবছা আবছা আছে নাকি। যেমন আছে এইখানে আমার আছে 164 নাম্বার পৃষ্ঠা, 164 নাম্বার পৃষ্ঠায় আছে 14 নাম্বার যে শ্লোকটা রয়েছে, মানে এই লাইনটা হচ্ছে আবছা আবছা রয়েছে, বুঝছো না? তাহলে আছে যখন হচ্ছে পুস্তক পর্যালোচনা করি তখন আপনার কাছে এই লাইনটা এই পাতাটা হচ্ছে উল্লেখ করতে হবে, মানে আপনার পুস্তক পর্যালোচনার ভিতরে। এবং হচ্ছে কোনো পাতা যদি ছেঁড়া থাকে বা কোনো পাতা যদি মিসিং থাকে সেইটাও অবশ্যই আপনাকে হচ্ছে বলতে হবে। এ বোঝা গেছে? এইখানে আপনাদের 20 নাম্বার এমনিতে আছে, আপনারা হচ্ছে পুস্তক পর্যালোচনা করিয়া জমা দিবেন, জমা দিলে আপনারা হচ্ছে 20 নাম্বার পাবেন। মানে আপনার লাইব্রেরি যে আছে লাইব্রেরি থেকে বই নেবেন। এখন আছে লাইব্রেরির দায়িত্বে যিনি আছেন আছে তিনি এটা জমা নিয়ে নাম্বার দিবেন, বুঝলেন না? আপনাদের আছে মবিন স্যারও কোনো দায়িত্ব দেওয়া আছে। হ্যাঁ, আর এটা আছে আমার পড়ানোর দায়িত্ব আছে না। এখন আছে 90 জনের আছে ওই পুস্তক পর্যালোচনা হচ্ছে পড়ি দেখার সময় নাই, আর একজন বই দেখে আর নাম্বার দেওয়ার সময় আমি অবশ্যই চেক করি কাক কত দেওয়া গেছে। হ্যাঁ, তারপর আছে দেখেন, তারপর আছে 2 নম্বরে দেখেন। হ্যাঁ, মানে 2 নম্বরে আছে কি আছে বইয়ের আছে বিষয়গত দিক, মানে বইটার আছে বিষয়গত দিক যে হচ্ছে জাতীয় হচ্ছে কারিকুলাম ভিত্তিক কিনা। আমাদের যে জাতীয় কারিকুলাম রয়েছে এই কারিকুলাম ভিত্তিক কিনা এটা হচ্ছে আপনার কাছে দেখতে হবে। তারপর আছে জাতীয় কারিকুলাম কি, আপনাদের যে হচ্ছে মানে সংবিধানের হচ্ছে যে মূলনীতি রয়েছে 4টা আছে না, সংবিধানের মূলনীতি কয়টা? 4টা। আর মৌলিক মূলনীতি আছে মনে হয় 25টা, মৌলিক আছে 25টা আছে, আর আছে সংবিধানের মূলনীতি আছে 4টা, তাইটা না? মানে সমাজতন্ত্র, গণতন্ত্র আর জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতা, মানে এই কয়েকটা আছে আমাদের সংবিধানে আছে মূলনীতি। তাহলে এই যে আছে আমাদের আছে যে কারিকুলাম মানে শিক্ষাক্রম যেটা আছে এই 4টা বিষয়কে আছে খেয়াল রাখিয়া আছে করা হয় যে আমাদের গণতন্ত্র আছে না নাই, সমাজতন্ত্র আছে না নাই, জাতীয়তাবোধ আছে নাই, এবং ধর্ম নিরপেক্ষ এটা, বুঝতে পেরেছেন? দেখবেন আছে আপনাদের আছে যে পাঠ্য পুস্তকে
ধরেন কোরআনের আছে একটা আয়াত দেওয়া হয়েছে না? যেমন আছে কোরআনের অনেক জায়গায় আয়াত রয়েছে যারা আছে বিধর্মী, হ্যাঁ, ইসলাম ধর্ম যারা গ্রহণ করে নাই তাদের আছে ওত পথে থাকিয়াও হইলেও তাকে আছে আক্রমণ করতে হইল না। আমার হয়তো জানা নাই। হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ, তাহলে এইটা মনে করা হচ্ছে এইরকম যেগুলা টেক্সট আছে, হ্যাঁ, মানে ধর্মীয় উস্কানি দিতে পারে এবং আছে অন্যদের আঘাত আনতে পারে, সেইটা হচ্ছে কখনো হচ্ছে পাঠ্যপুস্তকের মধ্যে থাকিবে না। বুঝতে পারছেন না? হ্যাঁ, তারপর মনে করেন আমাদের আছে শ্রীমদ ভাগবত গীতার কথা আছে ধর্মগ্রন্থ, মনে আছে আপনার এইরকম হচ্ছে কোনো আছে যে যে যারা হচ্ছে মানে অপরাধ করবে তারা আছে অন্য ধর্মে যারা আছে, যারা আছে জবন, মনে করা হচ্ছে আমাদের ধর্মে আছে যারা হচ্ছে সনাতন ধর্মাবলী নাই তাদেরকে জবন বলা হয়। যদি হচ্ছে সে জবন হয় বা ভিনদেশী হয় যে তাকে হচ্ছে হত্যা করতে হবে না, সেই বিষয়টা হচ্ছে আপনাকে এইখান থেকে রিমুভ করে দিতে হবে। আমাদের পাঠ্যপুস্তকে ওই রকম কোনো কন্টেন্ট থাকিবে না। যে বইয়ে আছে এরকম কন্টেন্ট থাকিবে সেই বইটা আছে কারিকুলামের অন্তর্ভুক্ত হবে। হ্যাঁ, যেখানে আছে আপনার সামাজিক দাঙ্গা তৈরি হয় এবং আছে শিশুদের ভিতরে হিংসা বিদ্বেষ তৈরি হয়, এইরকম পাঠ্যপুস্তক থাকবে না। তবে আছে আমাদের যে মাদ্রাসা গুলো রয়েছে বা টোল গুলা রয়েছে, আছে না, এই মাদ্রাসা এবং টোল এগুলোতে হচ্ছে আপনার হচ্ছে জাতীয় বিভেদ বোধ তৈরি করা হয়। বুঝতে পেরেছেন? ওইখানে দেখবেন যে হিন্দুগুলা খারাপ, এখানে বলছে মুসলমান গুলা খারাপ, এইরকম হচ্ছে অনেক জিনিস চর্চা হয়। এই চর্চা হয় না? হ্যাঁ, হ্যাঁ, আমি যেটা বললাম তো ওইটা হচ্ছে যেটা বললাম, আমি হচ্ছে কোরআন শরীফের ওই আয়াতটা দেখি নাই, ওই একটা ইউটিউবের ভিডিওতে দেখছি, এমন হচ্ছে উস্কানি দেওয়ার জন্য করছে কিনা, সেই জন্য আমি উদাহরণ সব এটা বললাম। হ্যাঁ, হ্যাঁ, আর দেখবেন আমাদের হচ্ছে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ধর্মীয় যে বইগুলো রয়েছে, হিন্দু ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম বলেন, দেখবেন যে আপনাদের বিভেদ তৈরি হয় এইরকম কোন কন্টেন্ট আছে? আছে কি? হ্যাঁ, মানে মানুষে মানুষে আলাদা করার লাগবে এরকম আছে কোন কন্টেন্ট আছে? এরকম কোন কন্টেন্ট থাকবে না। সেই জন্য এইটা বলছে যে জাতীয় কারিকুলাম ভিত্তিক কিনা বলা হয়েছে বইটা। এবং আছে যে পারিপার্শ্বিক পরিবেশ বাস্তব জীবন ভিত্তিক ও জাতি গঠনে কতটুকু সহায়ক, যে প্রদত্ত বইয়ের সারাংশ। হ্যাঁ, ওই বইটার আছে সারাংশ কতটুকু সেইটা আছে আপনাকে অবশ্যই বলতে হবে। যেমন আছে এই বইটা হচ্ছে আমার হচ্ছে গীতা, হ্যাঁ, শ্রীমদ ভাগবত গীতা সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান, এটার একটা সারাংশ আছে, আছে কিনা? যেমন আছে আপনি যদি হচ্ছে মেঘনাদ বধ কাব্য যদি পড়েন তাহলে মেঘনাদ বধ কাব্যের হচ্ছে সারাংশ রয়েছে না? তারপর আছে এই যেমনি আছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে কবি যে উপন্যাস রয়েছে সেটার অবশ্যই সারাংশ রয়েছে। তারা যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যিনি আছে কবি, কবির নাম কি মনে আছে? এই তারাশঙ্কর এই মোবাইল দেখেছে।
মনে নাই? মানে জীবন এত ছোট কেনই, এটা কোন উপন্যাসের বাক্য? মানে কে কে বলেছে? ওর নাম আছে নিমাই। নিমাই, বুঝতে পারছেন? তাহলে ওই যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় একজন হচ্ছে জমিদার ছিল, ওই আছে ওই লেখক হবে দেখিয়া জমিদারি ছাড়িয়া কলকাতায় আসিয়া মনে করেন আছে ইয়াতে আসেছিল, মানে ওই যেটাকে আছে আপনার হোস্টেলে ছিল, হোস্টেলে পড়েছিল। মানে প্রথম অবস্থায় যতগুলো উপন্যাস লিখছে, মানে লাইব্রেরি আর উপন্যাস বিক্রি করে চায়। তারপর ওই যে কবি উপন্যাস লেখার পরে আছে ওই জনপ্রিয় হয়েছে। তারপর আর সব উপন্যাস মানুষ পড়া শুরু করছে। বুঝতে পেরেছেন? তারপর আছে মাইকেল মধুসূদন দত্তের আছে মেঘনাদবধ কাব্য, পড়ছেন? ওটা তো আছে আপনার রাম রাবণের যুদ্ধ না, তার মধ্যে আছে ওইখানে মেঘনাদবধ কাব্যে শুধু আছে মেঘনাদের আছে মানে বীরত্ব ফুটিয়ে তোলা হয়েছে না। মানে যেমন আছে ছন্দগুলো এরকম আছে যে এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে, কেমনে পশিল লক্ষণ এই রক্ষপুরী, নিকষা সতী তোমারও জননী, হায় তাত চন্ডালারে বসাও তুমি রাজারও রালায়। বুঝলেন না? আমি আর অল্প পড়ছি তো, এই জন্য অল্প মনে আছে। হ্যাঁ, তাহলে মানে এইখানকার আছে যেটা হচ্ছে উপন্যাসের হচ্ছে মানে আছে আপনার মহাকাব্য, যেটা আছে মহাকাব্য আছে সারাংশ রয়েছে, যেখানে আছে মানে এই দুই লাইনে যদি আমরা সারাংশ করি তাহলে লক্ষণ রামের হচ্ছে ছোট ভাই, ছোট ভাই না, এবং রাম হচ্ছে বনবাসী, মানে যার বাড়ি ঘরে কুল কিনারা ঠিক নাই, যে আছে জঙ্গলে বসবাস করে, তারা হচ্ছে সমাজে কি সভ্য শ্রেণীর মধ্যে পড়ে না। হ্যাঁ, সে যে অসভ্য যারা আছে তাদেরকে আছে সর্দালে হিসেবে আখ্যায়িত করা হয়। মানে যারা আছে অসভ্য, যাদের ভিতরে আছে সভ্যতা নাই, তাদেরকে চন্ডাল হিসেবে আখ্যায়িত করা হয়। এইখানে আছে রাম যদিও আছে দশরথ পুত্র হয়ও, হ্যাঁ, মানে রাজার পুত্র যদিও হয়, কিন্তু সে হচ্ছে বনবাসী, আর শত্রুকে সবসময় মানুষ ছোট করেই দেখে। তাহলে আছে মেঘনাদের হচ্ছে শত্রু রাম না, এই জন্য আছে এই কবিতায় আছে মানে মহাকাব্যে এইভাবে বলা আছে যে এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে, কামনে পশিল লক্ষ্মণ এই রক্ষপুরী, হায় তাত নিকষা সতী তোমারও জননী, হ্যাঁ, চান্ডালরে বসাও তুমি রাজারও রালয়। হ্যাঁ, তাহলে হচ্ছে চান্ডাল, তো সে হচ্ছে কিভাবে, ও হচ্ছে যে দেবী হচ্ছে কুম্ভিলা, দেশে হচ্ছে কুম্ভিলার হচ্ছে সে হচ্ছে আরাধনা করতেছে। এখন ওই যে ওইটা তো রাজসভা, লঙ্কা রাজসভা, ওই রাজসভার ভিতরে যদি হচ্ছে আপনাদের আছে বিভীষণ যদি আছে লক্ষণকে যদি রাস্তা দেখায় না দিত, তাহলে ওই রাজসভায় সে প্রবেশ করতে পারতো? পারতো কি? কখনোই পারতো না। সেই রকম আছে প্রত্যেকটা হচ্ছে বইয়ের আছে সারাংশ অবশ্যই থাকে। যেমন আছে আমার আছে এই বইটার অবশ্যই সারাংশ আছে, আছে না? মনে আছে এই বইয়ের আছে যদি আমি আছে মূল কথাগুলো যদি বলি তাহলে আছে সারাংশ হয়ে যাবে। মানে গীতা, যে গীতার আছে যেমন আছে প্রথম আছে শ্লোক, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যজুঃসব ভাবেকা পাণ্ডব শৈব কি মা কুর্বত সঞ্জয়, দৃষ্টাতু পাণ্ডবা নিকম বুরম যত জনস্তদা আসারিম উপসঙ্গম রাজা বসনম অব্রবীত,
পশ্যতান পান্দ্রপুত্র নাম আশ্চর্য মহতিম চুমু বুরুম দুপুন পুত্র তব শিষ্য নদী মতা। এটা প্রথম অধ্যায়ে না। তাহলে প্রথম অধ্যায়ে আছে কি করতেছে, মনে হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধে যতজন সৈনিক রয়েছে সকল সৈনিকের বিবরণ এখানে পুড়ে তোলা হয়েছে এবং সকল চরিত্রের বিবরণ এখানে দেওয়া হয়েছে। দেওয়া হয় নাই? তাহলে এখানে সবারই নাম রয়েছে। যে সঞ্জয় এখন আছে, ধৃতরাষ্ট্র বলতেছে ভবান ভীষ্মস্য কর্ণস্য কৃপয়স্য সমিতি সঞ্জয় অশ্বত্থামা বিকর্ণস্য সমদতি জয়দ্রত। মানে এগুলা আছে আপনার আছে চরিত্রগুলা কোন প্রথম অধ্যায়। মানে দ্বিতীয় অধ্যায়ে যে এইসব মানুষক দেখিয়া তুমি কেন শোকাগ্রস্ত হচ্ছ না, এবং আছে মানুষের ভিতরে যে রুহু বা আত্মা রয়েছে সেইটা সবসময় আছে অমর না, অমর কিনা মানে সেই কথা এখানে বলা হয়েছে। মনে যারা আছে আপনার আছে অনিষ্টকারী, যারা আছে সমাজে বিশৃঙ্খলা তৈরি করে এবং সমাজে আছে অনিয়ম দুর্নীতি সৃষ্টি করে, তাদেরকে যখন তখন বধ করে দেওয়া উচিত। এবং তারা যদি মৃত্যুবরণও করে তাদের জন্য কখনো শোক করা উচিত নয়। এই জন্য দ্বিতীয় অধ্যায় বলছে তন্ত্রথা কৃপা বিষ্ট মস্ত্রপূর্ণা কুলেক্ষণম বিষাদন্ত মিদম বাক্য উবাস মধুসূদন। যে কুটস্থা কলস মিদম বিষ্ণুমের সমুপস্থিতম অনার্য দুষ্টম অসর্গ মকীর্তিকরম অর্জুন। যে কৈবল্য মাস্য গম পাত্র নৈন উপপদ্ধতি ক্ষুদ্র হৃদম দৈবল্যম ত্যাক্ত উৎকৃষ্ট পরম তপ। যে এইসব আততায়ীদের যখন যদি হত্যা করা হয় এরা অন্যায়কারী না, মানে এদেরকে যদি তুমি হত্যা না করো, যুদ্ধে পরাজিত না করো এবং ন্যায় প্রতিষ্ঠা না করো, তাহলে তুমি হচ্ছে কি হবে, হচ্ছে ক্লিপ পদার্থ হবে, মানে জড় বস্তু হয়ে যাবে। মোটকা হচ্ছে হিজড়া যদি আপনি নমংসক তুলে করেন, হিজড়া গালে একটা থাপ্পড় যদি মারেন, আপনার কাছে পাল্টা থাপ্পড় মারিবে না। কোন একটা স্ত্রী যদি একটা টিস করেন হয় অবশ্যই প্রতিবাদ করবে, একটা পুরুষও যদি টিস করা যায় ওই প্রতিবাদ করবে। কিন্তু একটা জড় বস্তু যদি আছে আঘাত করেন না কি করেন করেন, কোনো অনুভূতি তার থাকে না, কোনো প্রতিক্রিয়া দেখাবে। এই কথা বলছে যে অর্জুন তুমি কেন মানে এই অচেতন বস্তুর মতো কেন আচরণ করতেছ। হ্যাঁ, তুমি আছে তোমার আছে শোক ত্যাগ করো এবং যুদ্ধের জন্য তুমি উত্থিত হো এবং যুদ্ধ করো। হ্যাঁ হ্যাঁ, সময় তো শেষ হবেই। হ্যাঁ, তাহলে মানে এইরকম করে হচ্ছে যে বইটা রয়েছে, এই যে আমার আছে গীতা সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান, এই বইয়ের হচ্ছে মনে করেন সারাংশ এইরকম। হ্যাঁ, এবং হচ্ছে এই আত্মা যে হচ্ছে অমর বলছে এইখানে দ্বিতীয় যে নৈনম সিদ্ধানি শাস্ত্রানি নৈনম দহতি পাবক ন সৈনম ক্লান্তি আপ ন সরস্বতী মরুদ অসিদ্ধ মদাজ্য মক্লুত অশস্য এবস নিত্য সর্বগত স্থান আসল হয়ং সনাতন। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আছে এই যে নৈনম মানে আছে কখনো আছে কাটা যাবে না, ছিদ্রানি মানে আছে ছিদ্র করা যাবে না, মানে ফুটো করা যাবে না। নৈনং ছিদ্রানি শাস্ত্রানি, শাস্ত্রানি মানে অস্ত্র দিয়ে কখনো আগে ফুটো করা যাবে না বা ছিদ্র করা যাবে না। ন দহতি পাবক মানে আগুন, পাবক মানে আগুন, আগুন দিয়ে আগে দহ করা যাবে না। ঠিক আছে? আমাদের ভিতরে যে রাস্তা রয়েছে এখন মানে ফুটো করা যাবে না, কাটা যাবে না, ছেঁড়া যাবে না এবং আগুন দিয়েও পোড়ানো যাবে না, এই কথা বলা হয়েছে। মানে আপনার আছে পৃথিবীতে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। এ শুধু আছে এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তরিত হয় মাত্র। এখানে যে শক্তির যে নিত্যতার সূত্র রয়েছে সেটাকে হচ্ছে ব্যাখ্যা করেছে, শক্তি নিত্যতার সূত্রকে এখানে আখ্যায়িত করা হয়েছে। সেই জন্য আর একটা শ্লোকে বলা হয়েছে ন তে বাহাম জাতুনাশম নতাম নেমে জনা দীপা ন শৈব ভবিষ্যম সর্বে বায়ু মত পরম। যে এইখানে যত হচ্ছে মানুষ বা রুহু রয়েছে, যতগুলো আত্মা রয়েছে, এই আত্মাগুলা
পূর্বেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকিবে। এবং আমি এবং তুমি এবং হচ্ছে এই রাস্তার উপরে যে রাজা এবং সৈনিকরা রয়েছে, এরাও হচ্ছে কখনো ধ্বংস হবে না, এরাও ভবিষ্যতে থাকিবে। মানে এখন এই রূপে আছে, মানুষ রূপে আছে, মানুষ রূপে সে নাও থাকতে পারে, সে অন্য রূপে বিরাজ করবে, কিন্তু এরা থাকেনি। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তাহলে আর এখানে দেখেন আছে বইটি মনোবিজ্ঞান সম্মত কিনা। তারপর আছে মনোবিজ্ঞান সম্মত কিনা হচ্ছে বইটা হচ্ছে কার রুচিতে লাগবে, না সেইটা হচ্ছে আপনাকে জানতে হবে। যদি আমরা হচ্ছে কোরআন শরীফ যদি পড়তে বলি এবং গীতা যদি হচ্ছে কোনো বই শিশুকে যদি বলতে হয়, তাদেরকে আমরা হচ্ছে কি বলবো, মানে উপদেশমূলক দিয়ে এবং হচ্ছে পেশনা দিয়ে তাদেরকে আমরা হচ্ছে পড়াইতে চাই। কিন্তু যাদের বয়স দেখবেন যে 30-35 হয়ে দিয়ে গেছে, ও নিজের স্বেচ্ছায় বইটা পড়ে। আর এই নিচে যে লোক যারা আছেন তাদেরকে হচ্ছে অনুরোধ বিনোরোধ করে পড়াইতে হবে, না ধর্মীয় অনুশাসনের মাধ্যমে। এটা কথা যে মনোবিজ্ঞান সম্মত কিনা, মানে তার পাশে চিত্র সহ অন্যান্য সহায়ক তথ্য সংযোজন করা হয়েছে কিনা, এবং ভাষার ব্যবহার সঠিক হয়েছে কিনা, এবং বইয়ের নামকরণ সঠিক হয়েছে কিনা, মূল্য নির্ধারণ ঠিক হয়েছে কিনা। যেমন আমার এই বইটা আছে কত 600 টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। তারপর আছে মূল্য, অধ্যায়, অনুচ্ছেদ বা একাধিক গল্প যদি থাকে। তারপর আছে পৃষ্ঠা সংখ্যা, মানে বইয়ের নির্দিষ্ট একটা পৃষ্ঠা সংখ্যা আছে। যেমন এইখানে আমার বইয়ের পৃষ্ঠা সংখ্যা আছে 352 পৃষ্ঠা, মানে এই কথাটা আপনার কাছে অবশ্যই লিখতে হবে। তারপর আছে কি বিষয়ের বই, না তাহলে এই বইটা আছে কি বিষয়ে, মানে এটা আছে ধর্ম সংক্রান্ত, ধর্মগ্রন্থ সংক্রান্ত না, ধর্ম বিষয়ের বই। তাহলে বইটা আছে ধর্ম বিষয়ে, সেইটা আপনাকে লিখতে হবে। বিজ্ঞান বিষয় হলে বিজ্ঞান বিষয় লিখতে হবে, সাধারণ জ্ঞান বিষয় হলে সাধারণ জ্ঞান লিখতে হবে, ইতিহাস হলে ইতিহাস, রাজনীতি বিষয় হলে রাজনীতি বিষয়টা উল্লেখ করতে হবে। তারপর আছে বইটি কোন শ্রেণীর পাঠক এবং কোন প্রকার লাইব্রেরির জন্য উপযোগী। এটা কোন শ্রেণীর পাঠক ব্যবহার করিবে এবং কোন ধরনের লাইব্রেরিতে এই বইটা থাকে, পাওয়া যাবে, হ্যাঁ। তাহলে আছে সব লাইব্রেরিতে ধর্মীয় গ্রন্থ আছে, অনেক লাইব্রেরিতে পাওয়া যায়, অনেক লাইব্রেরিতে পাওয়া যায় না, যায় কি। তারপরে বইটির শিক্ষণীয় বিষয় কি, শিক্ষণীয় বিষয় কি, যদি আছে আমাদের আছে এই বইটা যদি ধরি শ্রীমদ্ ভাগবত গীতা সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান, এর শিক্ষণীয় বিষয় কি, যে নিজের কর্ম আছে নিজে দায়িত্ব সহকারে পালন করো এবং কর্ম থেকে কখনো তুমি আছে পিছপা হইও না, ঠিক আছে। এবং আপনার দায়িত্ব থেকে আপনি কখনো পিছপা হবেন না, মানে এর আছে মূল আছে কথা, যে আপনি দায়িত্ব সহকারে আপনার যে দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, কাজ রয়েছে, সেটা আপনি সব সময় পালন করিবেন এবং আমাকে স্মরণ করিবেন, যে সর্বধর্মাং পরিত্যাজ্যং মামেকাং শরণং ভজ, অহং তহং মাম সর্ব পাপভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। হ্যাঁ, 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 ক্লাসের টাইমটা ক্লাসে করতে হবে। যদি ওই কাজটা সে করে 9টা থেকে আপনার হচ্ছে 4টা পর্যন্ত, যদি ওই ক্লাসের টাইমে যদি লাইব্রেরিতে বা বই খুলে বসে থাকে বা ঔষধের দোকান করে, তাহলে সেটা কখনো হচ্ছে কর্ম হবে না, মানে সে হচ্ছে তার দায়িত্ব থেকে সে সরে গেছে, মানে সে পাপে ব্যাপৃত হয়েছে, ঠিক আছে। সেই জন্য বলছিলাম না এখানে ওইটাই ওইখানে বলা হয়েছে, মানে এই জন্য গীতায় এইটাই বলছে যে তুমি তোমার কর্ম তুমি ঠিকভাবে পালন করো, তাহলে আমি তোমার পাশে আছি, ঠিক আছে। সেই জন্য বলছে যে তারপর সবার শেষে এই যে শ্লোক এখানে বলছি
বলছে যে যত্র যজ্ঞেশ্বর কৃষ্ণ যত পার্থ ধনুধর তত্র শ্রী বিজয় ভূতি ধুবা নীতির মতির মম। বুঝলেন না? আর নাম পেয়েছেন তো হবে। হ্যাঁ, তাহলে আছে এই যে কি কি কারণে বইটি অন্যদের পাঠ করা প্রয়োজন বলে মনে করেন না, তাহলে আছে এই বইটাতে বোঝা হয়েছে যে যদি আছে আপনার আছে ঈশ্বর যদি আপনার পাশে থাকে, আমি যেটা বললাম না, যত্র যজ্ঞেশ্বর কৃষ্ণ যত পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবা নীতি মতি মম। মানে এর অর্থ আছে ঈশ্বর যদি আছে আপনার পাশে তখনই থাকিবে, তখন আপনি আপনার যে কর্তব্য কর্মে যা নির্দিষ্ট রয়েছে সেটা যদি আপনি হচ্ছে সঠিকভাবে পালন করেন এবং সৎভাবে পালন করেন, এখানে যেখানে আপনার আছে ধর্ম এবং নীতি বিরাজ করিবে সেইখানে থাকিয়া যদি আপনি কর্ম করেন তাহলে ঈশ্বর হচ্ছে আপনার পাশে থাকিবে এবং আপনার বিজয় সব সময় সুনিশ্চিত হবে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে শেষ কথা। ঠিক আছে, তাইলে কখনোই হচ্ছে আপনার হচ্ছে দায়িত্ব অবহেলা করা যাবে না। মনে যারা আছে যত দায়িত্ব অবহেলা করিয়া আর কত বড়ই হচ্ছে পণ্ডিত হোক আর কত বড়ই সাধু হোক, কত বড় মহারাজ হোক আর কত বড় হুজুরে হোক না কেন, তার জন্য নরকের দরজা বা জাহান্নামের দরজা সব সময় সদা সর্বদা খোলা থাকিবে। ঠিক আছে? মানে মানে নিঃসন্দেহে তো অবশ্যই, মানে নরকের দরজা তার জন্য খোলা সব সময় থাকিবে যদি সে দায়িত্ব অবহেলা করে। ঠিক আছে, তাহলে আছে আমরা সবার হাতে এখন আছে বাড়ি যাওয়ার সময়ের মতো না গৃহে প্রবেশের সময় হয়েছে।